কাছে আসবো, কিন্তু অনুভব একটা প্রশ্ন জুড়ে দিয়ে আসছি। এই যে ভুল রাজনীতির কথা হচ্ছে, প্রশাসন বা প্রাতিষ্ঠানিক খুনের কথা হচ্ছে, প্রশাসনিক মদতের কথা হচ্ছে, এই কথাগুলো সত্যি শুনতে কোনো অসুবিধা হচ্ছে না, বা এগুলোর সঙ্গে বিরোধিতা করবেন, এর উল্টো দিকে যাবেন এমন মানুষ বোধহয় পশ্চিমবঙ্গে নেই এখন। আচ্ছা, যেদিনকে হেমার্কেটে গুলি চললো, সেদিনকে যারা গুলি চালালো তাদেরকে যদি আমি নিতান্তই পুলিশ অথবা সরকারের আজ্ঞাবহ পুলিশ অথবা গুলি চালানো একটি সরকারের একটি কার্যক্রম বলে দেখতাম, তাহলে কি আজও পৃথিবীতে শ্রমিকদের 8 ঘন্টা কাজ করার শ্রম দিবসের অধিকারটা স্বীকৃত হতো? হতো না নিশ্চয়। ওটাকে ছড়িয়ে অনেক বড় করা হয়েছিল, বড় করার প্রয়োজন ছিল বলে হয়েছে। ঠিক সেভাবেই বলছি, অভয়ার বিচারের দাবিকে ছোট না করেই বলছি, এই গোল গোল করে সরকার, প্রতিষ্ঠান, তার পিছনে কোন দল, এগুলো না বলে সরাসরি কোন রাজনীতি চাইছি না, কোন দলকে চাইছি না, কোন দল মদত দিচ্ছে এবং তার বিরুদ্ধে সব দল এক জায়গায় হলো আপত্তি নেই, এটা বলতে সমস্যাটা কোথায়? এটাকে কেন অন্তরায় মনে হচ্ছে? প্রথম কথা, রাজনীতি বলতে আমরা মোটা ভাষায় যেটা এখনকার দিনের মানুষরা বুঝতে পারেন তা হলো দলীয় রাজনীতি। কিন্তু তার বাইরে যে রাজনীতিটা আমরা শেষ 1 মাস ধরে পশ্চিমবঙ্গে দেখছি, তা হচ্ছে সাধারণ মানুষের রাজনীতি। দেখুন, সাধারণ মানুষ যখন রাস্তায় নেমে গেছেন, এবং কেন নামবেন না, ওরা নেমেছেন একটা রাজনীতির বিরুদ্ধে, তা হচ্ছে তৃণমূলের রাজনীতি। আর তৃণমূলের রাজনীতি বলতে আমরা যেটা বুঝি তা হচ্ছে দুর্নীতির রাজনীতি। তার বিরুদ্ধে সাধারণ মানুষ রাস্তায় নেমেছেন। দেখুন, যে আক্তার আলী, উনি সন্দীপ ঘোষের বিরুদ্ধে কিছু অভিযোগ রাজ্যকে জমা দিয়েছিলেন। রাজ্য তার বিরুদ্ধে, সন্দীপ ঘোষের বিরুদ্ধে অ্যাকশন না নিয়ে অ্যাকশন নিলেন আক্তার আলীর বিরুদ্ধে। এটা হচ্ছে তৃণমূলের রাজনীতি। যে প্রমাণ লোপাটের কথা আমরা বলি, অভয়ার যে ধর্ষণ এবং খুন হলো, তারপরে যে প্রমাণ লোপাট হলো, সেটা একটা রাজনৈতিক কারণে হয়েছে। তাই যে ঘটনাটা রাজনৈতিক কারণে হয়েছে, তার প্রতিফলন মানুষ যে আন্দোলন করবে, তা যে রাজনৈতিকভাবে করবে সেটা কিন্তু স্পষ্ট। কিন্তু এখানে রাজনীতি বলতে আমি বারবার মনে করিয়ে দিচ্ছি সাধারণ মানুষের রাজনীতি। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে এই আন্দোলনটাকে হয়তো 1 ঘন্টায় ভেঙে দিতে পারতেন, যদি এই আন্দোলনে একটা রাজনৈতিক রং লেগে যেত। সেই কাজটা উনি করতে পারছেন না। মমতা বন্দ্যোপাধ্যায় যে জিনিসটা চাইছেন এতদিন ধরে, যে এই আন্দোলনকে আমি যদি রাজনৈতিক একটা রং লাগাতে পারি, তার জন্য অনেক রকম চেষ্টা করা হচ্ছে। কুণাল বাবুরা কলতান দাশগুপ্তের একটা ভয়েস নিয়ে আনলেন, ওখানে একটা পার্টির রং লাগানোর চেষ্টা করলেন। কিন্তু আমরা কুর্নিশ জানাই ডাক্তারদের, তারা কোনোভাবে এতে কিন্তু রাজনৈতিক রং এখনও অবধি লাগাতে দেন না। যে দলে, আমি আবার বলছি কারোকে ছোট না করে, যে দলের 77 জন এমএলএ আছেন, এবং আরও একটি দল পশ্চিমবঙ্গের সিপিএম, তারা শূন্য, তাদেরকে আমি ধর্তব্যের মধ্যেই আনছি না। সেই 77 জন এমএলএ এই লাস্ট কয়েক বছরে কোন অ্যাকশনটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নিতে পেরেছেন? পারেননি। কিন্তু এই ডাক্তাররা যারা আন্দোলনে বসে আছেন, তারা 7 দিনে এমন কিছু করে দেখিয়ে দিয়েছেন যেটা কোনো রাজনৈতিক দলরাও করে ভাবার কথা, মানে মাথাতেও আসবে না। দেখুন, এই যে সাধারণ মানুষের আন্দোলনের কথা বলছি, ওরা রাস্তায় নেমেছে। দেখুন, লিঙ্গ বৈষম্য যে মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করলেন, যে 12 ঘন্টা ডিউটি করতে পারবে, মানে মেয়েরা 12 ঘন্টা ডিউটি করুক, বাকি সময়টা ওরা বাড়িতে থাকুক। আমি সেইখানে প্রশ্ন করতে চাই মমতা বন্দ্যোপাধ্যায়কে। আমি একটা মজার ছড়েই বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও তো একজন মহিলা মুখ্যমন্ত্রী, তাহলে উনি 12 ঘন্টা ডিউটি করে বাকি 12 ঘন্টা পদত্যাগ করে দিক, এবং সেই জায়গায় ওভারটাইম করে দিক কুণাল ঘোষের মতো মানুষরা, কিংবা সন্দীপ ঘোষের মতো মানুষরা, ওরা পার্ট টাইম মুখ্যমন্ত্রী হয়ে যাক। এই ব্যাপারে এই যে মেয়েরা যাতে রাস্তায়, মানে মেয়েরা যাতে কাজে ফিরতে না পারে, এই যে লিঙ্গ বৈষম্য একটা সরকার তৈরি করছে, তার বিরুদ্ধে মেয়েরা রাস্তায় নেমেছে, তার বিরুদ্ধে প্রান্তিক মানুষরা রাস্তায় নেমেছে। এবং এই আন্দোলনকে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন বলেই আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে নবান্ন থেকে রাস্তায় নেমে এসে স্বাস্থ্য ভবনে আসতে হয়েছে, ছাত্রদের সাথে কথা বলতে হচ্ছে, জুনিয়র ডাক্তারের সাথে কথা বলতে হচ্ছে। সাধারণ মানুষ যে ভয় পাচ্ছে না, এই ভয়টাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিতরে খেয়ে বেড়াচ্ছে। আমি সন্ময়বাবুর কাছে আসবো। সন্ময়বাবু, আমার প্রশ্নটা সহজ। আমি অনুভবের কথাও বুঝতে পারলাম, আমি অনুরণ যা বললেন সেটাও বুঝতে পারলাম, কুণালদা পরে বলবেন এদিক থেকে। আমার একটা ছোটই প্রশ্ন, প্রশ্নটা এরকম যে আচ্ছা, যে কোনো দিন যে কোনো আন্দোলনে, আমি এই আন্দোলনের কথা বলে শুধু বলছি না, আমি না বললে বেশি মানুষ পাবো না, হ্যাঁ বললে বেশি মানুষ পাবো। আমি স্পষ্ট করছি, ওরা দলীয় রাজনীতির ছোঁয়াচ বাঁচাতে চাইছেন, যাতে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দিষ্ট একটা রং দিয়ে দিতে না পারেন। ধরে নিচ্ছি এটা ওদের আন্দোলনের কৌশল, ধরে নিচ্ছি। তাহলে সব দলকে ডাকলে তো কোনো রঙই দিতে পারবেন না। রামধনু ভালো না সাদা হওয়া ভালো? অনির্বাণ, আমি প্রথমেই একটা কথা বলবো, যেটা আমরা কনফিউজড অনেকেই, সেটা হচ্ছে রাজনীতি আর দলীয় রাজনীতি। একদম পরিষ্কারভাবে, মানে আমরা সবাই রাজনীতি বললেই একটা দলীয় প্ল্যাটফর্ম, দলীয় রাজনীতি বুঝি। কিন্তু দলীয় রাজনীতির বাইরেও একটা বৃহত্তর রাজনৈতিক জীবন আছে, জগৎ আছে। সেইটা ডাক্তাররা যথার্থভাবে দেখিয়েছেন, যে 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 রাজনৈতিক মানসিকতার ডাক্তার হন না কেন, তারা একটা দিশা দেখিয়েছেন, পথ দেখিয়েছেন, যে দিস ইজ দ্য ওয়ে, এবং যার জন্য একটা জনজাগরণ হয়েছে। আমি এইখানে একটা জায়গায় একটু দ্বিমত, সেটা হচ্ছে যে আলটিমেট ডাক্তাররা জনজাগরণটা ঘটিয়ে দিয়েছেন, কিন্তু এরপর কি, হোয়াট নেক্সট? ফলত আলটিমেটলি এই লড়াইটা কিন্তু রাজনৈতিক দলকে টেক ওভার করতে হবে।
জুনিয়র ডাক্তাররা যে জায়গাটা দিশা দেখিয়ে দিয়েছেন, এরপর জনজাগরণটাকে রাজনৈতিক দলগুলোকে পট পরিবর্তন করাতে হবে। দেখুন, ভাষা কথা বলে লাভ নেই। রাজনৈতিক দলগুলোকে অস্বীকার করে শত্রু ভেবে কিন্তু জনজাগরণ ঘটানো যায় না, এবং যারা প্রকাশ্যে আসতে চাইছেন তারা একটু আড়ালে থেকে এই জনজাগরণটা ঘটানোর ক্ষেত্রে কাজ করেছেন। আমি সুকৌশলে তৃণমূল কংগ্রেস কিন্তু শাসক দল এই ডাক্তারদের আন্দোলনটাকে ওই উগ্র নকশালপন্থীদের আন্দোলন কিংবা অতি বামেদের আন্দোলন, আবার কলতানকে গ্রেফতার করিয়ে দেখিয়ে দেওয়া যে দেখো ওরা তোমাদের বিরোধিতা করছে, এই রাজনীতিগুলো হচ্ছে, অস্বীকার করে লাভ নেই। এটা তৃণমূলের প্যাটার্ন ও পলিটিক্সের মধ্যে পড়ে। আবার বিনীত গোয়েলরা আবার অন্যভাবে প্রোঅ্যাক্টিভ হবেন। এখনও সর্বোচ্চ প্রশাসনে রাজীব কুমারের মতো লোকজন বসে আছেন। আজকে ডাক্তাররা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে আরজি কর মেডিকেল কলেজ হসপিটালে 37টা মাত্র সিসিটিভি লাগানো হয়েছে। তো আরজি কর মেডিকেল কলেজ হসপিটালে 395টা সিসিটিভি লাগানোর জন্য সুপ্রিম কোর্টে শেষ পর্যন্ত 34 জন আইনজীবীকে অ্যাপয়েন্ট করে ডিফেন্স দিয়ে শেষ পর্যন্ত সেখানে কথা দিতে হলো যে আমরা উইদিন অ্যানাদার 14 ডেজ আমরা বাকি সিসিটিভিগুলো লাগাবো। আলটিমেটলি একটা নিরপেক্ষ অ্যাডমিনিস্ট্রেশন গড়ে তুলতে গেলে এক্স মিলিটারি পার্সোনালদের দিয়ে এন্টায়ার সারা পশ্চিমবঙ্গে আরজি কর মেডিকেল কলেজ হসপিটাল তো শুধু কলকাতার উপর সুপার স্পেশালিটি হসপিটাল, গ্রাম বাংলা মফস্বল বাংলার কথা ভাবুন তো, সেখানে ডাক্তাররা কিভাবে চিকিৎসা করছেন। কোনো একজন রুগী কোনোভাবে মারা গেলে তারপর এই ডাক্তারের উপর আবার আক্রমণ হবে। এটা কিন্তু রাজনৈতিক দলগুলোকে একটা শিক্ষা দিয়ে গেল। এই শিক্ষা থেকে রাজনৈতিক দলগুলো কিন্তু ওই ট্র্যাডিশনাল ফর্ম অফ পলিটিক্স থেকে বেরিয়ে এসে মানুষের স্বার্থ, রুগীদের স্বার্থ, ডাক্তারদের স্বার্থ সার্বিকভাবে দেখে একটা নতুন জনজাগরণ করে বাংলায় শাসকের বদল ঘটানোর কাজটা রাজনৈতিক দলগুলো নিন, সেটা ডাক্তারবাবুদের কাজ নয়।